যাদের কথা আগে আলোচনা করেছি তারপরে নতুন করে শনিবার রাজধানীর পল্টনে ঢাকার বিভিন্ন এলাকায় বসবাসরত জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। প্রথমেই দুঃখ এ অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশে আর কোনো ফ্যাসিস্টকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। বিচারের আওতায় আনতে হবে জুলাই গণহত্যায় জড়িত সবাইকে। আপনাদের এই সন্তান, আপনাদের এই স্বামী, আপনাদের এই বাবা, আপনাদের এই ভাই, আপনাদের এই কন্যা হারানো পিছনে যাদের ভূমিকা ছিল, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, নিশ্চিতভাবে তাদের বিচারে বাংলাদেশে সম্পন্ন করা হবে। বাংলাদেশে আর যাতে নতুন করে কোনো ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সাথে থেকে সব ধরনের লড়াই সংগ্রাম করে সমস্ত ফ্যাসিস্ট এবং অগণতান্ত্রিক শক্তিকে আমরা মোকাবেলা করব। জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যে আশা নিয়ে ছাত্র জনতা জীবন দিয়েছে, সেই মৌলিক সংস্কার না করে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা কথা বলার সুযোগ পেয়েছি, মত প্রকাশের সুযোগ পেয়েছি, আমরা সভা সমাবেশ করার সুযোগ পেয়েছি। এই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। 5ই আগস্টের পরে সবার আগে হসপিটালে আহতদের দেখার জন্য আমিরে জামাত গিয়েছেন, সবার আগে শহীদ পরিবারে আমিরে জামাত ইসলামী ছুটে গিয়েছেন। আমিরে জামাত নির্দেশনা দিয়েছিলেন প্রতিটি শহীদ পরিবারের কাছে 2 লক্ষ করে টাকা পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে 161টি শহীদ পরিবারের কাছে আর্থিক সহযোগিতার চেক তুলে দেয় দলটি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।